এই যে আমরা গরু কিনেছি। নীরব ভাই এটার মালিক। নীরব ভাই 1,00,000 নীরব ভাইয়ের প্যান্টের অবস্থা একটু দেখাই। নীরব ভাইয়ের প্যান্টের অবস্থা, কারণ এই গরুটা নীরব ভাইরা ফালাই দিছে বিভিন্ন গরুর পটির মধ্যে। কত গরুর পটির মধ্যে ফেলে দিয়েছে। এই যে তার প্যান্টের অবস্থা। এই যে আমাদের গরুটা নীরব ভাই আনতেছে। ভাই অটো হইতেছে। এই যে আমার মামা। মামা কিছু বলতে চাও? বলতে চাই, লাস্ট পর্যন্ত রাজা গোষ্ঠী গরু আমারই কিনতে হইলো। হ্যাঁ, এটা কিনতে পারবে না গোলাপ হোসেন রাজা, হুমায়ুন রাজা কিনতে পারে না। আমরা নীরব রাজা, ছাব্বির রাজা আর ফারুক রাজা গরু কিনে নিয়ে যাইতেছি। আমার নাম কি কইব? তো না, আমার নাম সম্রাট রাজা। সম্রাট রাজা আমাদের সাথে। এই দেখতেছেন সব কসাই, বড় নামি দামি কসাই। ঈদের দিন কষাই গেঞ্জিটা কিনবো। আমরা ইনশাআল্লাহ গরু দেখে আমরা খুশি, খুব ভালো দামে গরু কিনতে পারছি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। কি অবস্থা আঙ্কেল, কেমন হলো? ভালোই ভালোই। বলত বলত। আমার নানার 2 নানা আবার আগে চলে গেছে, তো আমরাই আছি। আমার 2 মামা আর একটা ভাই, আমার ছেলে, আমার ভাই। আমাদের গরু 1,40,000 শুক্রবার আজকে কিনে ফেলছি। এই গরুতে তোরা খুশি? সামনে যা টাকা। হ্যাঁ এই যে আমি সামনে গেলাম। গোটা বার্গিন করছে কে? 135 কইছি তো। এরা মনে না করে তোর মেয়ে গরুর দাম 5,000 দিমত দিবা, ইয়াসান নট সে জামু গিয়া। এই এই কথা হইছে না। আমগাছ খায় না। এটা খাপিয়া খুবে তুই পেট ফুরিয়ে লাবি। আমগুলোকে 3 দিন আছে এই গরুটা। বলদের নাম নিলেন 20,000 টাকা লাগে। সামনে তার একটা গরু আসতেছে। কেমন হয়েছে? 180। ধন্যবাদ ধন্যবাদ। এটা কি নিতে আসেন মাত্র? ও না, তারপর তো বলো তো। আচ্ছা বুঝি না, তোর আমার লাগে শত্রুটা কি? আমি গরুর কাছে গেলকে দৌড়ায়। আমি এর কাছে গেল, এটা সমস্যা কি রে তোর? সুরসুরি লাগে তো। ও তো সাথী গোবারি পার হয়ে তারপর যাইতে জিরাই তুই ওই সামনে দোকানের সামনে জিরাম। ভাই আমি যাইতাম না। আমগুলো লাগে চুপচাপ যাইবা। আরে না, এটা তেলের তো শরীর ভালো। তোর কোন 10 টাকা খাওয়া? হ্যাঁ আমার সুগন্ধে 10 টাকা। আমার বেশি খাইতে হবে, বুঝলি? 10 টাকা কোনো কিপটেমি না। লোক লোক নি মইটা কত কত খা। একটা দিলে খাইয়া আবার টুসকে অটো দিতে যাবি। হ্যাঁ ইয়ানে কেজি বলতাম ব্যাংকেতে দিয়ে উড়াম, ব্যাংকেতেই আনি। এটা আমার ভাই নিয়ে, আমার নীরব ভাই। এই যে হ্যাঁ, তার প্যান্টটা নষ্ট হয়ে গেছে, তো সে গরু নিতেছে। আমার মামা আর আমার আরেক মামা। ঠিক আছে। এই মানুষের কবিতা 180 আগে কবি কি কয় দিবি? 140 কিতে ভালো হইছে সবাই কইছে। হ্যাঁ 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 ঠিকই আছে। কি কয়? কোন হালাপুতে জানি মুখ। ভালো জিনিস এবার নিয়ে কিছু বলো তুমি, আল্লাহ তাকে বলো। হ্যাঁ ঠিকই আছে আলহামদুলিল্লাহ। যান যান একাশ। নীরব ভাই প্রতিবারই চুপচাপ আছে।
এ 180 রে হ্যাঁ 180 বলো কি অবস্থায় 140 যাক আলহামদুলিল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ বলছে তো, আলহামদুলিল্লাহ। অটোগুলাকে যাইতে দিই ভাই। সামনে কোন দোকানই না, একটা পানি কিনবো যে। এত বড় লাইভ করতে ব্লগ করতেছ? আমি ভিডিও করবো, মাঝখানটা কাইটটা কেটে এলাম। আমরা দেখি সবাই করে দেবো, দেখি মনে করুন না ভাই। ও আল্লাহু আকবার, প্রচন্ড প্রচন্ড হাঁপায়া গেছি, দৌড়াইছিলাম তাই হাঁপায়া গেছি। গরুটা যে মাত্র কিছুক্ষণ আগে ভিডিও করি নে গলির ভিতরে ঢুকে গেছে দৌড় দিয়ে। তো আমার আবার নীরব ভাই আর এই যে কালা টি শার্ট সাব্বির মামা দুজন গরু না দৌড়ান, মানে যেই মিলে গরুটা ঠেসে নিছে দৌড়ে ছাড়ে দিছে। তারপরে আমি আবার কি করছি, আমি আবার দৌড়ে ধরার পরে দুইজন আবার আমার উপরে লাফ দিয়ে উঠছে। যদি গরুটা মিস হয়ে যায় তো কি জয়। আমাদের আনতে আনতে অনেক দেরি, তারপর আমাদের এখন যাইতে মনে হয় 20 মিনিট 30 মিনিটের মতো লাগবে কাছাকাছি। তো গরু নিতেছে তো তাই একটু দেরি লাগতে পারে। এখন এদিকে একটু খাওয়াইছি, গরু আবার পুপ করেছে, মানে পটি করেছে। এখন এখানে একটু দাঁড়াইলাম। আবার গরু একটা জায়গায় দিয়ে দৌড়ানি দিছিল আমার মামা, পরে বাম দিকে চলে গেছিলো। বাম দিকে যাওয়ার পর আমার ভাইয়া নীরব ভাইয়া আর সাব্বির মামা ওনারা আবার করছে কি দৌড়েই রাখছে দড়িটা, তো গরু তো দৌড়াইতেছে, আমি আবার সামনে গেছিলাম। ভাই এখনো দৌড় দিতে নিয়েছিলাম, আমি দেখিনি, মানে ভিডিওটা দেখতে পেলাম। ইয়া ভাই উপরে মারে ইয়ো। তো আমার দুই মামা ভাইয়া মামা ছাড়া দিছিল, এই যে এই মামা ছাড়া দেওয়ার পর আমি লাস্টিটা ধরছি। পরে এই মামা জুতাটা খুলে গেছে, তারপর দৌড় দিয়া তারপর আমি ধরছি, আমি তো পারবো না। তারপর আমার মামা এই যে এই মামাটা আবার দইটা নিছে। তারপর আমাদের মাথায় প্ল্যান আসলো যে গাছের লাগে বাঁধতে হবে, নাহলে এটা যে মিলে দৌড়াইছে একটা গাছের সাথে ঘুরানি দিতে হবে। এখন বাড়ির পাশেই একটা গাছ ছিল, এই যে এই টাইপের একটা গাছ ছিল, তো ডাইরেক্ট দৌড় দিয়ে একটা ঘুরান দিছি। যদি ঘুরতাম না, যদি না ঘুরতাম তাহলে এটা সোজাই দৌড় দিত। ঘুরছি দেখে এটা থাইমা গেছে। 180 কম 2 লাখ। ওরা তো অটো দেখে গেছে, আরামসে গেছে। আর আমরা হাইটা নিতেছি, এরকম প্রথমবার একটা ফিলিং যে হাঁটাই নিতেছি। নীরব ভাইয়ের তো অবস্থা খারাপ। না না বাড়ি থেকে খাবো ডাইরেক্ট। আমরা আজকে কেনার কথা ছিল না, তাও আজকে কিনে ফেলছিল। 41 বলতে ডাইরেক্ট, তারপর কিনে ফেলছে ভাই মামা। এই আমার মামা, আরেক মামা যে গরুর পিছনটা ঝুলতে গেছে, এই মামা ফার্স্টে ধরেন দিছে, তারপর লাস্টিতে আমি। আর হে রে ভালো আছেন? হুদা মিশামিশি কথা কইতাছে, নিলে তো সমস্যা, বিল্ডিং বাড়ি ভেঙে যাবো গা। যেই গরু একচল্লিশ, হ্যাঁ 41 হ্যাঁ হ্যাঁ মামা ফিলিংস, হ্যাঁ ঠিক আছে।
এত মাংস কই তুই ব্যাগে গালি দিচ্ছে স্যার দিচ্ছেন সবাইকে দৌড়ায় একটা গরু আনছি না তোরা যা ফিরে বসছ আয় এত কথা কম যায় কত নিছে ওটা গরু একটা আনছি না তোরা যা শুরু করছ তাই